নমস্কার, আমি বিক্রম সরকার আপনাদেরকে ঈশান বাংলা খবরে স্বাগত জানাচ্ছি। সংবাদ শুরু করার আগে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। শরণার্থীদের নিয়ে অযথা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বললেন রাজবংশী। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা, পুলিশি মদতে বরাকে মেঘালয়ের কয়লা। 2 এটিএম প্রতারক গ্রেফতার, উদ্ধার 42টি কার্ড, ল্যাপটপ। মানুষের কামড়ে গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য করিমগঞ্জ। এবার বিস্তারিত ঈশান বাংলা খবর। মাত্র 6 লক্ষ বাঙালি শরণার্থীকে নাগরিকত্ব দিতে এই বিল না এনেও অন্য অনেক সাংবিধানিক পদ্ধতি ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার এই পথে না গিয়ে ধর্মীয় ভিত্তিতে নাগরিকত্ব বিল এনেছে। সংবিধানের এই গেরুয়াকরণ আমরা মানি না। শিলচরে অসম সাহিত্য সভা আয়োজিত জ্যোতিপ্রসাদ আগরওয়ালা স্মরণ অনুষ্ঠানে এই কথা বলেন অসম সাহিত্য সভার সভাপতি পরমানন্দ রাজবংশী। তিনি তার ভাষণে সাফ জানিয়ে দেন, শরণার্থীর সংখ্যা নিয়ে নানা ধরনের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শরণার্থী এখানে এসে অসমীয়া ভাষা সংস্কৃতি ধ্বংস করবে। 70 লক্ষ, 20 লক্ষ এভাবে নানা সংখ্যার কথা বলা হয়েছিল, কিন্তু দেখা গেছে 6 লক্ষের বেশি বাঙালি হিন্দু শরণার্থী নেই। অসম সাহিত্য সভা এদের নাগরিকত্ব দেওয়ার পক্ষে, কিন্তু ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার যে সংস্থান রাখা হয়েছে সেটা মানা যায় না। আজি নাগরিকত্ব আইন সংশোধন বা অন্যান্য যিবিলাক প্ৰসংগ উত্থাপন হৈছে, সেই প্ৰসংগত কিন্তু বিজ্ঞানসন্মত কাৰো পৰা আমি বিজ্ঞানসন্মত আমি ধ্যান ধাৰণা বা বক্তব্য আমি দেখা নাই। তাৎপৰ্যপূৰ্ণভাৱে মই মাননীয় আমাৰ সভাপতি মহোদয়ক এটা কথা ক'ব খুজিছোঁ, জনাব খুজিছোঁ যে আমি বাংলাদেশৰ সৈতে এটা আমাৰ আত্মিক সম্পৰ্ক আমি গঢ়ি তুলিছোঁ, আৰু বাংলাদেশৰ যি তেওঁলোকৰ যি সমস্যা, এই সমস্যাৰ ক্ষেত্ৰত আজি যিটো নেকি হিন্দু বাঙালীৰ ওপৰত তাত যিটো নেকি অত্যাচাৰ চলিছে বুলি যিবিলাক কথা চলিছিল, আগতে চলিছিল, এতিয়া কিন্তু 35,000 পূজা মণ্ডপ, দুৰ্গা পূজা মণ্ডপ আমাৰ মুছলমান ভাইসকলৰ সহযোগিতাত অতি সুন্দৰভাৱে সম্পন্ন হৈছে। কোনো ধৰণৰ তাত ক্ষতিগ্ৰস্ত হোৱা নাই হিন্দু এই দুৰ্গা পূজাৰ থলী। এই বাৰ্তাটো কিন্তু আমি সকলোকে দিব খুজিছোঁ, আৰু এইটো বাৰ্তাও দিব খুজিছোঁ যে আজি হাছিনা মন্ত্ৰীসভাই যি ধৰণে কাম কাজ কৰিছে সকলোবিলাক খবৰ আমি ৰাখিছোঁ, আৰু তাত 7গৰাকী হিন্দু ব্যক্তিয়ে মন্ত্ৰীসভাত স্থান পাইছে, 2গৰাকী কেবিনেট। এইটো কথাও কিন্তু আমি সকলোৱে জনাটো উচিত। আজি যি ধৰণে সমগ্ৰ অসমবাসীকে কোৱা হৈছে যে হিন্দু বাঙালীয়ে আহি পেলাই অসমীয়া ভাষা, অসমীয়া সংস্কৃতি, অসমৰ সকলো খিলঞ্জীয়া সংস্কৃতি ভাষা নাইকিয়া কৰিব বুলি এই গোকাত এই অমূলক কথাবোৰ কৈ মানুহৰ মাজত যি বিভ্ৰান্তি সৃষ্টি কৰিছে, এই বিভ্ৰান্তি আমি অসম সাহিত্য সভাই এই বিভ্ৰান্তি আমি ভুল নাযাওঁ, আমি এইবিলাকৰ প্ৰতিবাদ কৰিছোঁ। কিন্তু স্পষ্টভাৱে আমি এটা নীতি কিন্তু আমাৰ স্পষ্ট, সেই নীতি হৈছে যে সাৰ্বভৌমত্ব, ভাৰতবাসীৰ যি সাৰ্বভৌমত্ব, এই সাৰ্বভৌমত্বৰ মূলাধাৰ হৈছে ধৰ্ম নিৰপেক্ষতা। সংবিধান এখনৰ জৰিয়তে সমগ্ৰ গণতন্ত্ৰ ভাৰতবৰ্ষৰ চলি আছে। এই গণতান্ত্ৰিক যিটো প্ৰমূল্যবোধ, সেই প্ৰমূল্যবোধ বিশ্বৰ ইতিহাসত বিৰল, এয়া হৈছে ধৰ্ম নিৰপেক্ষতা। আমি ধৰ্ম নিৰপেক্ষ দৃষ্টিভংগী মেৰুকৰণ কৰাটোহে বিচৰা নাই। কিন্তু ইয়াৰ লগে লগে এইটো কথা সত্য যে প্ৰব্ৰজন, অবৈধ প্ৰব্ৰজন আৰু শৰণাৰ্থী এই দুটা সম্পূৰ্ণ বেলেগ বেলেগ বিষয়। এই দুটা সম্পূৰ্ণ বেলেগ বিষয়। আজি শৰণাৰ্থী কিমান আহিছে, কিমান শৰণাৰ্থী আছে আমাৰ বাংলাভাষী শৰণাৰ্থী, হিন্দু বাংলাভাষী শৰণাৰ্থী কৈছা চৰকাৰক বাৰে বাৰে কৈছোঁ। আজি বাংলাভাষী সংগঠনৰ সৈতে আমি কৈছোঁ যে শৰণাৰ্থী কিমান আছে কওক। 20 লাখ, গৈ 9 লাখ হৈছে, গৈ এতিয়া 6 লাখ হৈছে। তাৰমানে এই বিভ্ৰান্তি সৃষ্টি কৰিবৰ কাৰণে 20 লাখ বুলি কৈছে। আমাৰ শৰণাৰ্থী তালিকা এখন দিয়ক, কাৰণ সেইসকল সেইসকলৰ ক্ষেত্ৰত কেন্দ্ৰীয় চৰকাৰে ইচ্ছা কৰিলে এই শৰণাৰ্থী মুষ্টিমেয় কিছু শৰণাৰ্থীৰ কাৰণে তেওঁলোক যিহেতু ইয়াতেই শৰণাৰ্থী হিচাপে থাকি গ'ল, তাৰ কাৰণে বেলেগ ধৰণৰ আইন এখন কৰিব লাগে। তাৰ কাৰণে এখন ভাৰতীয় গণতন্ত্ৰৰ মূল আধাৰ সংবিধানখনত আমি ধৰ্মীয় মেৰুকৰণ কৰাটোহে বিচৰা নাই। আমি সেইটোত কিন্তু আমি স্পষ্ট। বাংলা ও অসমীয়া ভাষা আজ সবচেয়ে বেশি হুমকির মুখে, আর এই হুমকির কারণ হচ্ছে ইংরাজি ও কিছু অংশ হিন্দি।
এই অগ্রসন থেকে অসমিয়া ও বাংলা সহ অন্যান্য ভাষাকে রক্ষা করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান অসম সাহিত্য সভার সভাপতি পরমানন্দ রাজবংশী। অসমিয়া ভাষাকে উত্তর পূর্বের সংযোগকারী ভাষা বলে মন্তব্য করে তিনি বললেন, সাহিত্য সভা সব ভাষাকেই সম্মান করে। আমি এটা সংযোগী ভাষা হিচাপে আমি অসমীয়া ভাষাক গুৰুত্ব দিছোঁ আৰু সকলোৱে দিমেই, কাৰণ কিয় যে জনগোষ্ঠীসকলে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰায়বোৰ জনগোষ্ঠীয়ে এই কামৰূপী বা আধুনিক অসমীয়া ভাষাকেই সংযোগী ভাষা হিচাপে গ্ৰহণ কৰিছে বাবেই এই ভাষাটোৰ ক্ষেত্ৰত আমি দায়বদ্ধ। কিন্তু অসম সাহিত্য সভা অসমৰ সকলো ভাষা ভাষীৰ বাবেই দায়বদ্ধ আৰু আমি সংকল্প গ্ৰহণ কৰিছোঁ যে আমি প্ৰতিটো খিলঞ্জীয়া ভাষাৰ ৰক্ষাৰ বাবে যি সংকট আহি পৰিছে, এই সংকট কিন্তু অকল অসমীয়া ভাষাৰ সংকট নহয়, বড়ো ভাষাৰ সংকট নহয়, মিচিং ভাষাৰ সংকট নহয়, ডিমাচা ভাষাৰ সংকট নহয়, এই সংকট বাংলা ভাষাৰো সংকট আহি পৰিছে ইংৰাজী আগ্ৰাসনত। আজি বাংলা ভাষাৰ শত্ৰু অসমীয়া নহয়, অসমীয়া ভাষাৰ শত্ৰু বাংলা নহয়। আমাৰ শত্ৰু আমি সকলোৱে জানো যে ইংৰাজী ভাষাৰ আগ্ৰাসন বা হিন্দী ভাষাৰ কিছু পৰিমাণে আগ্ৰাসনে আজি যি ধৰণে আমাক এই ভাষাটোৰ মৰ্যাদা লাহে লাহে নাইকিয়া কৰিছে, সেই কথাবিলাক আমি চিন্তা কৰি আজি এসপ্তাহ আগতে কলকাতাৰ বিশিষ্ট ব্যক্তিসকলে আমি যেতিয়া তাত দুদিন অনুষ্ঠান পাতিছিলোঁ, তেতিয়া কলকাতাৰ বিশিষ্ট সাহিত্যিকসকলে আমাক এটা পৰামৰ্শ দিছিল। এই পৰামৰ্শটো হৈছে কি, যে অসম সাহিত্য সভাই এতিয়া বাংলা আৰু অসমীয়া দুয়োটাৰ ভাষাৰ যি সংকট, সেই সংকটৰ বিৰুদ্ধে আমি ঐক্যবদ্ধ হ'ব লাগে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পর মেঘালয়ের কয়লার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। মেঘালয়ের একটি কয়লা খনিতে 15 জন শ্রমিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। 15 জানুয়ারি মেঘালয় সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকরী করে। এতে কাছাড় মেঘালয়ের সীমান্তে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দিন রাত মিলিয়ে প্রায় 200 অবৈধ কয়লার ট্রাক ডিগরখাল হয়ে বিভিন্ন জায়গায় পাচার হয়েছে। প্রতিটি গাড়ি থেকে দালাল মারফত ঘুমরা পিপির ইনচার্জ ভাস্কর জ্যোতি দাস 80,000 টাকা থেকে 1 লক্ষ টাকা করে আদায় করেছেন। কিন্তু চালান এবং এনজিটির অনুমতি থাকা ট্রাকগুলি আটকে রাখা হয়েছে মালিডোহরে। চালান নিয়ে এলে ট্রাক চালক এবং কয়লা ব্যবসায়ীদের সঙ্গে ভাস্কর জ্যোতি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধে স্থানীয় জনতা, ট্রাক মালিক এবং কয়লা ব্যবসায়ীরা ঘুমরা পিপি ঘেরাও করেন, বিক্ষোভ দেখান ভাস্কর জ্যোতির বিরুদ্ধে। পরে কাটিগড়া থানার ইনচার্জ শঙ্কর মণ্ডল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্রশ্ন উঠেছে, কার ছত্রছায়া থেকে ভাস্কর দাস এত বেপরোয়া হয়ে উঠেছেন? তিনটা গাড়ি গেছে, তো আজকে যখন আমার পার্টনার গেছে চালানটা লইয়া, আমি লইয়াছিলাম। এই চালান লইয়া যখন আমি 10টা বা 11টার সময় গেছি, তখন তাই কইছে চালানটা এখন লইয়া যাও কি, যখন তুমি মাল কমাইয়া লইয়া যাবে, মাল কমাইমু কি বাড়াইমু মেঘালয়ের গাড়ি। হ্যাঁ, যদি জানতাম আসামে আবার পরে আমার দেখতো মেঘালয় থেকে ওইখানে পুলিশে কয়ে গাড়ি লইয়া ভাগো। আমি কি ড্রাগস উঠাইছি না গাঞ্জা উঠাইছি, এটা আর কি আমার আসাম সরকার সর্বানন্দ সোনোয়াল দে আমরা এটা জিগাইতে চাই যে এটা কিতা উঠাইছি আমরা। এত কয়লার উপরে মানে অত্যাচার চলে, মানে কাগজ দিয়ে অত্যাচার। চালান লইয়া আইলে প্রশাসনে আমরা ধমকি মারে, মারধর করে। আজকে আমার পার্টনারে মারছে। যে কোনো মানুষ যদি জিগানে যা কুদাম মারে কিনা বা ওরকম করে, এমন একটা 2 এটিএম প্রতারককে গ্রেফতার করল সোনাই পুলিশ। নতুন বাজারের একটি এটিএম বুথ থেকে 2 প্রতারককে আটক করে পুলিশ। ধৃতরা হয় জয়পুরের মিঠুন মজুমদার এবং বিহারের গয়ার সন্তোষ কুমার পাসওয়ান। তাদের কাছ থেকে 42টি এটিএম কার্ড, একটি ল্যাপটপ, একটি ক্লোনার, একটি স্কিমার, নগদ 16,000 টাকা উদ্ধার হয়। সোনাই পুলিশ যেটা রেগুলার চেকিং করি আসলে এটিএমত, আৰু জেনারেলি আমি রেগুলার চেকিং কৰোঁ এটিএম, যিমান এটিএম আছে আমাৰ তাত। তো ডুৰিং ৰেগুলাৰ চেকিং দুজন মানুহৰ পৰা ডট কৰিছে এইটো কাবুগঞ্জ এৰিয়াত, আৰু দুজনক এপ্ৰিহেণ্ড কৰিছে। এপ্ৰিহেণ্ড কৰাৰ পাছত যেতিয়া সাৰ্চ কৰিলে তেতিয়া 3-4টা এটিএম কাৰ্ড তেওঁলোকৰ পজিশ্যনত পাইছে। আৰু যেতিয়া ইণ্ট্ৰগেট কৰিলে তেতিয়া বহুত বস্তু বহুত কথা ওলাইছে তেওঁলোক।
और तार पासात ऑन द बेसिस ऑफ दैट इंट्रोगेशन रेड करा होल कचुदराम एरिया और 42 नंबर्स ऑफ एटीएम कार्ड, 2टा स्कीमर एटीएम स्कीमर और कैश रुपीज 16,000, এটা ল্যাপটপ, এটা পেন ড্রাইভ, 2টা মোবাইল ফোন তেওঁলোকৰ পজিশ্যনত পোৱা হৈছে। এইটো স্কিমাৰ যিটো আছে এইটো এটিএম ক্লোনিং কাৰণে তেওঁলোকে ইউজ কৰে আৰু এতিয়া ইণ্ট্ৰগেশ্যন চলি আছে আৰু আমি চেষ্টা কৰি আছোঁ কি এইটো এটা ডাঙৰ নেক্সাছ হ'ব পাৰে, এইটো নেক্সাছত আমি ওলাব কাৰণে চেষ্টা কৰি আছোঁ। ये दो फ्रॉड এটা ফ্ৰড যিটো হ'ল, এটা এজন একিউজডৰ নাম হ'ল মিথুন মজুমদাৰ। মিথুন মজুমদাৰ এইটো জয়পুৰৰ ল'ৰা হয়, বহুত দিন আগতে পুৰা ঘৰত নাই, ঘৰৰ পৰা বাহিৰত থাকে। আৰু এই যে ছেকেণ্ড যিটো একিউজ আছে এইটো সন্তোষ পাছৱান, এইটো বিহাৰৰ গয়া ডিষ্ট্ৰিক্টৰ ল'ৰা হয়। এইটো দুনো মুম্বাইত লগ পাইছে আৰু তাৰ পাছত এইটো কাম ষ্টাৰ্ট কৰিছে। কুকুর মানুষকে কামড় মারলে সেটা খবর হয় না, কিন্তু হ্যাঁ, মানুষ যদি মানুষকে কামড় মারে সেটা অবশ্যই খবর। এমনই এক ঘটনা ঘটল করিমগঞ্জের লঙ্গাই রোডে। মইনুল হক নামের এক যুবক হঠাৎ পথচারীদের কামড় মারতে শুরু করে। শঙ্কর চৌধুরী নামের এক পথচারীকে সে কামড় মারে। যেই সেই কামড় নয়, কয়েকজন মানুষ মিলে কামড়ের হাত থেকে পথচারীকে রক্ষা করেন। এরপর সে কয়েকজনকে কামড়ও মারে। পরে একটি মোটরসাইকেলের সিট কামড়ে ছিঁড়ে ফেলে। ফার্মেসি একটা পেন্টির ডিএসআর কিনছি, কিনিও দেখি একটা অটো হয়, চিৎকার দিয়া খেলামে লামের তো অটো লামের আমি আটটা লামিও আমার পাও ধরিয়া পালাইছি, পালাই বুকন ফুটিয়া নো খামর দেখে সিঁড়িয়াও দোন ষাট সিঁড়িয়া খামর ফুটাইছে, ও দোন ষাট সিঁড়িয়া দেখে সিঁড়িয়া ইয়ে করে। এরপরে মানুষ গেছে আরোগ্য খামড়াই তো মানুষের দোলাও, এরপরে অটোর ইয়ার মোটরসাইকেলের সিট এখন টুমা টুমা হয়েছে, খালি ডাক দিয়ে রাত। লাগাতার 4 দিন থেকে দুর্ঘটনা ঘটেছে উধারবন্দে। এতে সব মিলিয়ে 6 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দীপালি পাল নামের এক স্কুল ছাত্রী মোটর বাইকের ধাক্কায় আহত হয়। স্কুলের যাওয়ার সময় বাইকটি তাকে ধাক্কা মারে। দয়াপুরের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। সকাল থেকে রাত যানজটে ফেসে থাকে রাঙ্গেরখাড়ি পয়েন্ট। রাঙ্গেরখাড়ি পয়েন্টের জন্যই যানজটেই গোটা শহর ফেসে থাকে। যানজটের মূল কারণ হচ্ছে রাঙ্গেরখাড়িতে ক্রুজার, ট্রাভেলার্স এবং স্টার বাসের অবৈধ স্ট্যান্ড। ট্রাফিক পুলিশের সামনেই ক্রুজার ও ট্রাভেলার্স দাঁড় করিয়ে অবাধে যাত্রী ওঠানামা হয়। এই গাড়িগুলি দাঁড়িয়ে থাকায় পেছনে লম্বা লাইন লেগে যায় অন্যান্য গাড়ির। কিভাবে ক্রুজার, ট্রাভেলার্স এবং স্টার বাসগুলি রীতিমতো স্ট্যান্ড বানিয়ে নিয়েছে তার কোনো উত্তর নেই ট্রাফিক পুলিশের কাছে। অভিযোগ, ট্রাফিক পুলিশ ম্যানেজ করেই এইসব গাড়িগুলি দাঁড়িয়ে থাকে। কেন্দ্রীয় ওবিসি তালিকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের অন্তর্ভুক্তর দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা। এদিন প্রথমে মহাসভার পক্ষে শহরে বের হয় এক মিছিল। মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে তারা উপস্থিত হন। সেখানে প্রায় ঘণ্টাখানেক ধর্ণা প্রদর্শন করেন মহাসভার কর্মকর্তারা। পরে জেলা শাসকের মারফত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করেন তারা। বাংলা মাতৃভাষার ভাষা হলো বেঙ্গলি বাংলা, আসামিজ মাতৃভাষার ভাষা হলো আসামিজ, পাঞ্জাবি মাতৃভাষার ভাষা হলো পাঞ্জাবি। কিন্তু বিষ্ণুপুরিয়া মণিপুরী ভাষার মাতৃভাষার ভাষা বিষ্ণুপুরিয়া বলে রেখে দিয়েছে ওই আপনার ইয়েতে ওইখানে আমার সেন্সাসে রেখে দিয়েছে। আদারওয়াইজ আপনি বেতার কেন্দ্রে বলুন আমরা বিষ্ণুপুরিয়া মণিপুরী, ওবিসিতে বলুন আমরা বিষ্ণুপুরিয়া মণিপুরী, ইউনেস্কোতে বলুন, হ্যাঁ সব জায়গাতেই বিষ্ণুপুরিয়া মণিপুরী এইটাই আছে। কিন্তু একমাত্র সেন্সাসে শুধু বিষ্ণুপুরিয়া ভাষার নাম হিসাবে থেকে গেছে, ওটাকে কারেকশন করা হলো আজকের মেমোরেন্ডাম দেওয়ার উদ্দেশ্য। এই আজকে যে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এটা ভারতের সর্বত্র, দিল্লি থেকেও দেওয়া হচ্ছে, মহারাষ্ট্র থেকে দেওয়া হচ্ছে, আপনার কর্ণাটক থেকেও দেওয়া হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল থেকেও দেওয়া হচ্ছে, আর আসামের মধ্যে প্রতিটা ডিসি, এসডিসি, সার্কেল অফিসারের ওইখানেও দেওয়া হচ্ছে। মামলা রেজিস্টারে গড়িমসির অভিযোগ উঠল শ্রীকুনা পুলিশ পেট্রোল পোস্টের বিরুদ্ধে। গত 15 জানুয়ারি রুকন আহমদ নামে এক ব্যক্তির মারপিটের ঘটনার একটি মামলা দায়ের করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত পেট্রোল পোস্টে মামলাটি রেজিস্টার হয়নি। এ নিয়ে ক্ষুব্ধ রুকন আহমদ।
15 তারিখ মানে ওখানে জমা দিছি এফআইআর কোনখানো? ও শ্রীকুনা থানা আউটপোস্ট আমি জমা দিছি, জমা দেওয়ার পর কার কাছে জমা দিছে? আমি কামাল একজন আছে তার কাছে জমা দিছি। তা আপনার রিসিভ কপি দিছে? আমার রিসিভ কপিটা এখনো পর্যন্ত তারা দিছে না। কেন আপনি কইছেন তারা- আমি রিসিভ আমি কইছি তারা এখানে ফালাইল, তারা স্যার না আইলে দিতে পারতো না কইছি, কেটা দিতে পারতো না? মানে রিসিভ কপিটা দিতে পারতো না, স্যার আইয়া সই করার পরে তারা দিবে। তা আপনি কাগজটা দিছেন এর বিনিময়ে আপনার রিসিভ কপি দিত না? না করেনি? দিছে না, হ্যাঁ? দিতে পারতো না তারা আইলা। অস্বীকার করেনি? হ্যাঁ, তারা কে আইলা অস্বীকার করে? ও তো কামাল কইবারে। আচ্ছা আচ্ছা। আর 2 নম্বর হইল গিয়া তোমার মানে ওখানে যে 3বার আমি আইয়া গেছি, তো আমার কেস কপি ওলা জেলা আছে ওলা ফালাইলা, আর যারা আমারে হুমকি দিছে তারা এখনো আমার সামনে ঘুরের, তারা আমার জানে মারার চেষ্টা করে। তো এখন আমি প্রোটেকশন পাইয়ার না হিসাবে এখন আমি কোনো জুয়ো আচ্ছা, তো আপনি কেস কবে দিছেন? 15 তারিখ দিছি, এখন পর্যন্ত কেস না রেজিস্টার হইছে না? 24 ঘন্টা রেজিস্টারই হয়েছে না, জেলা আছে ওলা কেস ফালাই এরকম রয়েছে? এইরকম রয়েছে। আপনার রিসিভ কপি দেয় না? না দিছে না। কিতার নাম তার? কামাল। দক্ষতার সঙ্গে কার্যকাল শেষ করার জন্য বিদায়ী জেলাশাসক ডক্টর এস লক্ষ্মণনকে ধন্যবাদ জানালেন আকসার উপদেষ্টা রূপম নন্দীপুর কায়স্থ। তিনি বলেন, মেয়াদ শেষ না করেই তাকে চলে যেতে হচ্ছে। তিনি তার কার্যকালে অনেক ভালো কাজ করেছেন, যা কাছাড়বাসী কোনোদিনও ভুলবেন না। ডক্টর এস লক্ষ্মণ এখানে জেলা উপায়ুক্ত হিসাবে আমরা পেয়েছি। সবাইকে নিয়ে যে চলার ক্ষমতা ওনার মধ্যে ছিল, ব্রাদারলিহুড রিলেশন ওনার মধ্যে ছিল, সবাইকে নিয়ে উনি চলার চেষ্টা করেছেন। আমরা অভিভূত ওনার যে সান্নিধ্যে আমরা ছিলাম, যে সবাইকে সমান চোখে রেখে উনি ওনার কাজ করেছেন। আজকে আমরা একটা সত্যিকার অর্থে আমরা একজন এ ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে আমরা চলে যাচ্ছেন, যদিও রুটিন ট্রান্সফার কিন্তু সময় হয়নি, যদিও আমরা জানি যে সামনে নির্বাচন, একটা রুটিন ট্রান্সফার হয়েছে, ওনাকে যেতে হচ্ছে। আমরা আজ ওনাকে বিদায় দিতে হচ্ছে। একটা নিয়ম চাকরি জীবনে আইএস আইপিএস এবং সবাইকে একটা সময়ের পর যেতে হয়। উনি একটা দাগ রেখে গেছেন, কিন্তু সময় খুব অল্প ছিল, কিন্তু এটা ওনার সময়ে কোনো ধরনের বড় ধরনের কোনো ঘটনা যাতে ঘটার আগে উনি চেক দিয়েছেন। আমরা বলবো যে ওনার জন্যেই এনআরসি যখন খসড়া তালিকা যখন বেরোয়, টান উত্তেজনা ছিল গোটা বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলায়। ওনার বলিষ্ঠ ভূমিকা হস্তক্ষেপের জন্যেই আজকে কোনো ধরনের দুর্ঘটনা বা ইয়ের থেকে কাছাড় জেলা রক্ষা পেয়েছে। ওনার বলিষ্ঠ ভূমিকার জন্য এটা সম্ভব হয়েছে। কনকপুর প্রথম খণ্ডে 8-a-side নস্য ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রোশনি। আগামী 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানালেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। তারা জানান 27 জানুয়ারি হবে ফাইনাল ম্যাচ। চ্যাম্পিয়ন ও রানার্স দল পাবে ট্রফি সহ নগদ অর্থ। এছাড়াও রয়েছে আরও অনেক পুরস্কার। ফাইনালের দিন কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ সুস্মিতা দেব, বিধায়ক আমিনুল হক লস্কর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কবির আহমদ বরবুহিয়া, ইকবাল হুসেন লস্কর, শামসুল হক চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের কনকপুরে আমরা একটা এনজিও গঠন করেছি লাস্ট গেছে মাসে। এনজিওটার নাম হলো গিয়া রোশনি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই এনজিওর মারফতে আমরা একটা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি 20 তারিখে। এর মুখ্য অতিথি থাকবেন আমিনুল হক লস্কর আর আমাদের শিলচরের সাংসদ সুস্মিতা দেব। আমাদের এনজিওর মুখ্য কয়েকটা উদ্দেশ্য রয়েছে। এর মধ্যে আমাদের বরাকপাড়ের এই নদী ভাঙ্গনের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, পানীয় জলের সমস্যা, এরপরে বৃক্ষরোপণ, আমরা অনেকটা সোশিয়াল সামাজিক কাজের জন্য আমরা এটা আগ বাড়িয়ে যেতে পারবো, যে এটার জন্য সহযোগিতা লাগবে সবে। আমাদের এই প্রোগ্রাম, এই ক্রিকেট প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় বরাকবাসী সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ঈশান বাংলা খবর শেষ করার আগে শিরোনাম আরও একবার।
শরণার্থীদের নিয়ে অযথা বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বললেন রাজবংশী। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা, পুলিশি মদতে বরাকে মেঘালয়ের কয়লা। 2 এটিএম প্রতারক গ্রেফতার, উদ্ধার 42টি কার্ড, ল্যাপটপ। মানুষের কামড়ে গুরুতর আহত পথচারী, চাঞ্চল্য করিমগঞ্জ। এখনকার মতো খবর এই পর্যন্তই। নমস্কার।